আসসালামু আলাইকুম। জন্ম থেকে জ্বলতেছি। জুম্মার দিন, জুম্মা মোবারক সবাইকে। মা এসে সকালবেলায় এমন একটি সুখবর, এমন একটি গুড নিউজ দিবে, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। যাই হোক, মা আমাকে বলল, তোমার জন্য মেয়ে দেখতে যাচ্ছি, তুমি আমাদের জন্য দোয়া করো এবং তোমার জন্য দোয়া করো। কথাটা শুনে আমি পুরাই চিন্তিত হয়ে গেলাম, কিন্তু খুশিতে একবারই ঠেলায় আধখানা হয়ে গেলাম। যাই হোক, খুশি কোথায় রাখবো? পকেটে রাখবো না মনের ভিতরে রাখবো না আগে যেখানে ছিল সেখানেই রাখবো? যাই হোক, কোনো মতো ফিটফাট হয়ে সদরঘাট হয়ে বন্ধুদের সাথে চলে আসলাম আড্ডা দিতে। আড্ডা দিলাম, গল্প গুজব করলাম, এটা ওটা নিয়ে নানান রকম আলোচনা শেষ করে বাসায় এসে ফেরত এসে মার দেখে যখনই তাকাইতে গেলাম তখনই দেখে ভয় লাগলো। কেন? মার মুখের আকৃতি এবং মার চাহনি দেখে আমার কাছে বড়ই মনে হলো যে কোনো একটা ডাল মে কুচ কালা है। হ্যাঁ, মাকে যখনই জিজ্ঞাসা করলাম, মা আমার দিকে একবারে ভয়ঙ্কর ভাবে উত্তর দিয়ে বসলো, তোমার সাথে, তোমার মতো ছেলের সাথে কোনো মেয়ের বিয়ে দেবে না, এটা জানিয়ে দিয়েছে মেয়ে পক্ষের লোক। আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে এটা কি করে সম্ভব হয়। ছেলে আমি দেখতে ভালো, আমার ব্যবহার ভালো, চরিত্র ভালো, বন্ধুদের সাথে আড্ডা দিই, এখানে ওখানে ঘুরে কোনো মতো সময় কাটিয়ে দিনটাকে শেষ করি, জোর ঝামেলার আশপাশেও যায় না, জোর ঝামেলা আমারও আশপাশে আসে না। কিন্তু এমন কথা বলার কারণ কি মা, একটু ব্যাখ্যা চাইলাম। তখনই বলে, তোমার বয়স হয়েছে, তুমি দেখতে কালো কুচকুচে, তোমার চুল না পাকিলেও বয়স 30-এর ওপার হয়ে গেছে, তুমি কাজ করো না, ব্যবসা বাণিজ্য করো না, সারাদিন আমার মেয়ের মতো আমার খোঁজ খবর রাখো, সারাদিন কোন সময় ঘুমাও আর কোন সময় উঠো, তোমার কোনো ঠিক ঠিকানা নাই, নানান রকম নানান খবর। আমি তো অবাক হয়ে গেলাম যে আমার ঘরের মানুষ আমার খবর রাখে না, কিন্তু মেয়ের বাড়ির পক্ষ লোক আমার খবর রাখে। যাই হোক, কৌতূহল বসতি বললাম যে মেয়ের সাথে তুমি কি কথা বলেছো? মেয়ে বলল, মা বললো যে মেয়ে নাকি সেই উত্তরটাই দিয়েছে যে উত্তরটা কখনো আশা করিনি। ও যে একটা সময় কথা দিয়ে কেউ কথা রাখে নাই। সুন্দর করে মিষ্টি হেসে সালাম দিয়ে মাকে বলেছে, আপনার ছেলেকে আমার কখনোই পছন্দ না, যেখানে সেখানে বসে থেকে আড্ডা দিয়ে বন্ধুদের সাথে সময় কাটাই, আমার পরিবার যেখানে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করব। আমার সেই পুরনো একটা দিনের স্মৃতি মনে পড়ে গেল, যার সঙ্গে আমার দীর্ঘ 3টা বছরের রিলেশন ছিল। সেই মানুষটাও একটা সময় আমাকে এই কথাটাই বলেছিল। খুব মন খারাপ করে মার কাছ থেকে চলে আসলাম। এসে নিজের কাছে আসলে প্রশ্ন করতে থাকলাম যে আসলে বয়স হয়েছে, কাজকাম করি না, ব্যবসা বাণিজ্য করি না, কোন মা বা বাবা আমার হাতে তার মেয়েকে তুলে দিবে? যেমন করে তুলে দেয়নি সেই 3 বছরের গত চলে যাওয়া মানুষটা পরিবার যেমন দেয়নি, সে চলে গেছে হাসতে হাসতে অন্য জায়গায় বিয়ে করে 2-4টা বাচ্চাও হয়ে গেছে। আর এখন এই যাকে বিয়ে করতে যাচ্ছি তারও দেখা যাচ্ছে একটা সময় কোনো না কোনো জায়গায় বিয়ে শাদী করবে, সুখে শান্তিতে ঘর করবে। কিন্তু কথা হলো একটাই, যে কি এমন সমস্যা, কি একটা আজব একটা দিন এসেছে